হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি ভিডিওতে স্বাগতম আপনাদের। তো আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে দেশি মুরগির বাচ্চা, আমরা দেশি মুরগির বাচ্চাকে বেশ কিছু যত্ন নেওয়া লাগে না, এগুলাকে নিয়ম করে। এখন তো বর্তমানে শীতকাল আসতেছে, দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা রোদ পোহাইতেছে। কারণ আমরা যদি যারা এই দেশি মুরগি খাঁচায় পালন করে থাকি, আমরা এদেরকে একটু একটু রোদ দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে 2 দিন বা 1 দিন রোদ দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে আমার মুরগিগুলাই কিভাবে রোদ পোয়াইতেছে। তো আসলে আমি আনার পরবর্তীতে এখন একবারও রোদ পোহাই নাই, কারণ আমি লাইটের নিচে রাখছিলাম। তো আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, লাইট থেকে আলহামদুলিল্লাহ রোদে ভালো পরিমাণ একটা ওদের ভিটামিনের ঘাটতি, এবং কি ওরা বহুত ভালো একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আসলে আপনারাও চাইলে এভাবে আপনারা মুরগিকে রোদ দিবেন, কারণ রোদ দিলে ভালো একটা পরিমাণ ওরা ভিটামিন পায় রোদ থেকে। আসলে আমরাও মানুষেরাও রোদ থেকে ভিটামিন পাই। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো খুবই সুস্থ সবল আছে। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমার মুরগিদের জন্য দোয়া করবেন। এই হলো মোটামুটি আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।